আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে আমাদের ডেটা এনক্রিপশন এর একটা টেকনিক আছে যেটা নাম হচ্ছে সিজার সাইফার। আ ওই টেকনিকটারই কোডে ইমপ্লিমেন্ট করে দেখাবো। ঠিক আছে? তো এই টেকনিকটা হচ্ছে অনেকটা এরকম যে আমি যদি কাউকে মেসেজ পাঠাই যে এবিসি লিখে পাঠালাম, দেখা গেল যে এটাকে এনক্রিপশন করার পরে দেখা এরকম হইতেছে যে সিডি। তো মানে কি হলো যে আমি এ কে আরকি ২ ঘর রিপ্লেস করছি। এর পরে বি, বি এর ঘরে সি, সি কে দিয়েছি। আর বি এর পরে ২ ঘর রিপ্লেস করলে পরে বি এর পরে সিডি, বি কে ডি বানিয়ে দিছি, সি কে আমি ই বানিয়ে দিছি। এভাবে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে আরকি একটা নির্দিষ্ট পয়েন্ট মানে যেটা কত ঘর চেঞ্জ করব এটাকে কি বলা হয়? এই কিটা দেয়া থাকবে আমাকে। আমি 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 বলে দেব যে আমি এত ঘর চেঞ্জ করতে চাই। আর আমি যার কাছে মেসেজ পাঠাবো তাকেও আমি বলে দেব যে আমি এই কিটা ইউজ করছি। তখন যার কাছে মেসেজ পাঠাবো সে আরকি ডিক্রিপ্ট করে ফেলতে পারবে। মানে আগের পূর্বের মেসেজ যেটা যেমন এবিসি পাঠাইছিলাম তাহলে এবিসি সে বাইর করতে পারবে। কিন্তু এর মাঝখানে যদি কেউ ডেটাটা নিয়ে নেয় বা হ্যাক করে নেয় তখন দেখবে যে সিডি তাহলে তার কাছে এটা অর্থবোধক হইতেছে না কিছু। ঠিক আছে? তো আমরা এই টেকনিকটা ইমপ্লিমেন্টেশন দেখবো আজকে। তো আমি শুরু করতেছি। ঠিক আছে? আমাদের একটা কি করছি জাভার প্যাকেজের আন্ডারে একটা ক্লাস বানায় রাখছি। আমি এখন আমাদের মেইন মেথড দরকার একটা। তো আমি একটা মেইন মেথড বানিয়ে নিলাম। এরপর আমি যেহেতু ইনপুট নিয়ে কাজ করব তাহলে আমাদের স্ক্যানার ক্লাস লাগবে। ইউজ করতেছি না আপাতত। আ এটা আমাকে ইম্পোর্ট করতে বলবে। আমি এটাকে ইম্পোর্ট করে ফেলতেছি, সমস্যা নাই। হ্যাঁ, আমার ইনপুট নেওয়ার জন্য রেডি। তো আমি ধরেন মেসেজটা ইনপুট নিব, তাই না? তো মেসেজটা ইনপুট নেওয়ার জন্য ১ম এ ইনপুট নিয়ে ফেললাম এখানে। আর আমি তার আগে একটা মেসেজ মানে ইউজারকে একটা মেসেজ দিতে পারি যে এন্টার মেসেজ বা কিছু একটা। তাহলে আমি ইউজারকে ১ম একটা মেসেজ দিলাম যে এন্টার মেসেজ। তারপরে আমি তার কাছ থেকে এই মেসেজটা ইনপুট নিলাম। কোথায় নিলাম? এইখানে, এই মেসেজ ভেরিয়েবলের মধ্যে। আর এরপরে যেটা হচ্ছে যে আমি তার কাছে বলব যে কত ঘর সে করতে চায়, তাই না? এই কি যেটা আরকি এন্টার কি। আমি কিটা চাবো। এখন সে কিটা ইনপুট দিবে তো আমি ইনপুট দেওয়ার জন্য তাকে জায়গা দেবো। মনে করেন মানে একটা এই যে কি নামক ভেরিয়েবল নিলাম এর মধ্যে আমি আরকি ইনপুট নিবো এভাবে। যেহেতু এটা ইন্টিজার ইনপুট নিলাম। এরপর শেষ। এখন আমি কি করতে পারি যে মেসেজটাকে ধরে আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে চেঞ্জ করতে পারি কি অনুযায়ী। তো আমি এই কোডটা বাকি কোডটা এখানে না করে আমি আলাদা একটা মেথড বানিয়ে দিয়েছি বা ফাংশন যাতে আমি যখনই কল করব মেথডটা আমাকে রিটার্ন করে দিবে এনক্রিপ্টেড মেসেজটা বা আমি মেথডটাকে পাস করব মেসেজটা আমার সে আরকি আমাকে এনক্রিপ্ট করে দিবে। তো আমি ধরেন পাবলিক স্ট্রিং কারণ মেথডের রিটার্ন মানে মেথডটা লেখা নিয়ম হইতেছে এরকম পাবলিক তার স্ট্রিং তারপরে আমি মেথডের নাম দিব আরকি। নাম হইতেছে ধরেন যে এনক্রিপ্ট মেসেজ। তারপরে আমি তার কাছে মেসেজটা পাঠাবো আমার যে মেসেজটা আছে স্ট্রিং এর মধ্যে দিলাম মেসেজটা আর একটা হচ্ছে আমার কিটা পাঠাবো যে কত ঘর আমি চেঞ্জ করতে যাচ্ছি আসলে। তো এই ২ টা আমি পাঠাবো এখানে। তো আমি এটা যেহেতু এই ক্লাসের আন্ডারে একটা মেথড তার মানে এই মেথডটাকে আমাকে ইউজ করতে গেলে এই ক্লাসের একটা অবজেক্ট বানাতে হবে। তো আমি যদি অবজেক্টের ঝামেলায় না যেতে চাই তো আমি সিম্পলি এখানে স্ট্যাটিক করে দিতে পারি মেথডটাকে। ঠিক আছে? তাহলে আমি জাস্ট নাম বলে আরকি কল করতে পারবো। হ্যাঁ, তো এখন আমি চাইতেছি যে এই মেথডটা কল করব। এই মেথডের মধ্যে আমি মেসেজটা দিব। একটা কি দিয়ে দিব। আর এই ফাংশনটার কাজই হবে যে আমার মানে এই মেসেজটাকে এনক্রিপ্ট করে দেওয়া। তো আমি বাকি কাজটা ধরেন করার আগে আমি এই যে এইটা আমাকে রিটার্ন করবে, তাই না? এই রিটার্নটাই বলা আছে এখানে স্ট্রিং। তাহলে আমাকে এনক্রিপ্টেড মেসেজের সে রিটার্ন করবে। তো এটাকে তো আমার ধারণ করতে হবে কোথাও, তাই না? আমি ধরেন যে এনক্রিপ্টেড বা কিছু একটা নাম দিতে পারি। এনক্রিপ্টেড মেসেজ ভেরিয়েবলের মধ্যে দেখা গেল যে আমি এনক্রিপ্ট যে ফাংশনটা আছে এনক্রিপ্ট মেসেজ নামে যে ফাংশনটা এটাকে কল করলাম। আর এরপর আমি কি পাস করব? মেসেজটা পাস করব আর একটা হচ্ছে কিটা পাস করব। পাস করে দিলাম। তাহলে এখন এখান থেকে এই ফাংশনে কল হইতেছে আর এই ফাংশনে আমি মেসেজটা পাঠিয়ে দিচ্ছে আমার যে মেসেজটা আমি চেঞ্জ করাতে চাই। আর এটা কি মানে কত ঘর চেঞ্জ করাতে চাই। তো এখন আমি এখানে চেঞ্জ করে আর কি চেঞ্জ করা মেসেজটা পাঠাবো। তো এখন একটা প্রবলেম আছে এখানে যে আমি এই যে দেখাই একটু আমি আমি একটু মেসেজটা প্রিন্ট করাই। এমএসজি আমি কি ইনপুট দিয়ে দিয়েছি আসলে যেমন ১ম এ বলতেছে এন্টার মেসেজ। তো আমি কিছু একটা বললাম যে এবিসি। এরপরে আমাকে বলতেছে কি আমি দিলাম। তো আচ্ছা এখানে বলতেছে কি রান টাইম এক্সেপশন কোথায় এক্সেপশন হলো? আ ওকে এটা কল করছি এখানে এক্সেপশন হইছে কোনো আচ্ছা এখানে কোনো কিছু রিটার্ন করতেছে না। আমি রিটার্ন দেই না আপাতত। আচ্ছা আমি এটাকে কমিট আউট করে রাখি। আ হ্যাঁ। তো এই তো। মানে আমার সবগুলো ছোট হাতের হইতেছে, হ্যাঁ? কিন্তু যেটা এনক্রিপ্টেড মেসেজ হয় সেটা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার থাকে। প্রত্যেকটা ক্যারেক্টারই ক্যাপিটাল থাকে। তো আমার যাতে এই যে এবিসি যেটা আছে এটা আমি কার মধ্যে পাইলাম? মেসেজ এই ভ্যারিয়েবল এর মধ্যে। তো এটা যাতে ছোট হাতে না থাকে আমি এটাকে ১ম এ ইনপুট যখন নিচ্ছি তখনই তাকে বড় হাতের করে দিতে চাই। যাতে এর পরের যখন কাজ করব তখন বড় হাতের ক্যারেক্টার গুলো নিয়ে কাজ করা হয়। তো ধরেন এখানে কি করব আমি যে টু আপার কেস এইটা এই ফাংশনটা কল করলাম। এটার কাজই হবে আমি যেটা ইনপুট নিলাম এই জায়গাতে ওই ইনপুটটা সবগুলাকে বড় হাতের করে দেওয়া। আমি যদি আরেকবার রান করে দেখাই, ধরেন যে হ্যালো।
আমি ধরেন একটা কি দিলাম এই তো। তো আমার এই যে মেসেজ দেখেন আমি প্রিন্ট করেছি কাকে? মেসেজকে। হ্যাঁ? মেসেজের এই যে এখানে ইনপুটে নেওয়ার সাথে, সাথে তাকে বড় হাতের করে দিছে। তার নাম এই যে দিলাম স্মল লেটার কিন্তু হয়ে গেল ক্যাপিটাল লেটার। এখন আমি এই যে মেসেজটা কোথায় মেসেজ ভেরিয়েবলের মধ্যে আর কি যেটা আছে এই যেটা এখানে পাস করব। তো করা হয়ে গেছে। আমি এই যে কমেন্ট আউট বাদ দিয়ে দিলাম এবার। এখন আমাকে বাকি কাজ আমার কিন্তু মেসেজটা রিসিভ হইতেছে। আপনি যদি দেখতে চান ধরেন এখানে এই জায়গা থেকে প্রিন্ট করালাম। আর এটা হচ্ছে লিখে দিলাম যে ফ্রম এনক্রিপ্ট ফাংশন বা মেথড। আ এটা আমি একটা রিটার্ন দেই না, রিটার্ন টাইপ না, রিটার্ন স্ট্রিং রিটার্ন না করলে আবার ঝামেলা করতেছে। আচ্ছা, বিসি বলে রাখলাম। আমি তাকে কি দিলাম এটা? তো এই যে ফ্রম এনক্রিপ্ট মেসেজ মানে আচ্ছা সরি আমি তো মেসেজই প্রিন্ট করিনি না। আমি মেসেজটা প্রিন্ট করাই। এখানে আমি মেসেজ কি মানে কোন মেসেজটা আসলে পাইতেছি আমি। আর এখানে যেটা প্রিন্ট করেছিলাম এটা আমি বাদ দিয়ে দিলাম। তো আমি আসলে যে কি করলাম যে আমি প্রথমে ইনপুট গুলো নিলাম। ইনপুট নেওয়ার সময় এটাকে বড় হাতের করে দিলাম। আর তারপরে এখানে কিটা নিলাম। এরপরে আমি এনক্রিপ্ট মেসেজ যে ফাংশনটা বানাইছি, এই ফাংশনটা কল করলাম। এই ফাংশন কল করার সময় আমি তাকে ২ টা জিনিস দিলাম। এটা হচ্ছে মেসেজ আর এটা হচ্ছে কি। এখন আমি রান করে দেখতেছি। হ্যালো? আমি হ্যালো কি দিলাম ২ টা। তাহলে ফ্রম এনক্রিপশন মেসেজ এই যে এখান থেকে এটা প্রিন্ট হলো ১ম এ তারপরে এই মেসেজটা। তো দেখেন এটা কিন্তু বড় হাতের হয়ে গেছে। তার মানে আমার বড় হাতের কোডটা আমি সাকসেসফুল হয়ে গেছি। সমস্যা নাই। বড় হাতের হয়ে গেছে। এরপরে আমি এগুলো তো প্রিন্ট করানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য ছিল যে আমি এটা চেঞ্জ করতে চাই। তো এখন চেঞ্জ করার জন্য আমি লুপ চালাবো। মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরে, ধরে চেঞ্জ করবো আরকি। তো আমার লুপটা কতক্ষণ চলবে? আমার মেসেজের লেন্থ যতটুকু ততটুকু চলবে। ততবার চলবে আরকি। LGTH হ্যাঁ, মেসেজের লেন্থ এই যে মানে আমার মেসেজের যে ক্যারেক্টার থাকবে যতগুলো আরকি। ঠিক আছে? হ্যালো আছে ৫ টা আছে তার মানে ৫ বার চলবে এই লুপটা। প্রত্যেকটা ক্যারেক্টারকে একবার ধরে, ধরে চেঞ্জ করা হবে। এরপরে ধরেন আমি আ আমার নতুন যে মেসেজটা মানে এনক্রিপ্ট মেসেজটা আ নিউ মেসেজ নাম দিলাম। হ্যাঁ? এইটা ১ম এ আমি সিলেক্ট করে রাখলাম একটা ব্ল্যাংক স্ট্রিং। এই স্ট্রিং এর মধ্যে আরকি আপডেটেড মেসেজটা রাখবো আমি। নিউ মেসেজ প্লাস সমান মানে আমার এইটার মধ্যে আরকি সবগুলো আমি চেঞ্জ করব আর এখানে এড করে দেবো একসাথে। এই নতুন একটা স্ট্রিং বানাবো, এই স্ট্রিংটা পাঠিয়ে দেবো আরকি। এটা আমার আইডিয়া এখন। তো এখন আমি কি করব তাহলে আমার আ মেসেজ এই যে স্ট্রিংটা, এই স্ট্রিং এর যেটা আ ক্যারেক্টার আছে, ক্যারেক্টার এট তম ইনডেক্স আচ্ছা আমি আপাতত করি তো দাঁড়ান। মেসেজ ডট হ্যাঁ, সাজেশন দিতেছিল না আমাকে। তো আমি ১ম এ কি করলাম এই যে ক্যারেক্টার এটা দিলে পারে কি হয়? এটা দিলে পারে আমার প্রত্যেকটা ক্যারেক্টারকে একবার করে ধরে। মানে আমার মেসেজটা যদি হয় এমন যে HELLO তার মানে H কে একবার ধরবে। মানে 0 তম এর ভ্যালু যখন 0 তখন এটা বুঝাবে যে আমার H কে ধরছে। এরপরে যখন এর ভ্যালু হয়ে যাবে 1 তখন হয় কি? এটা 1 তম ইনডেক্স, এটা তারপর এটা হচ্ছে 2 তম ইনডেক্স, তারপর এটা হচ্ছে 3 তম ইনডেক্স। এভাবে আরকি প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে কাজ করবে। তো আমি কি চাইতেছি যে প্রত্যেকটা ক্যারেক্টারকে আ এখন আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে যে আমি H এগুলো সবগুলা তো বড় হাতের করে নিয়েছি না? আমার কাছে থাকবে এরকম। তো আমি একটু এখানে দেখাই পেইন্টার এখানে এসে। কি করতে চাচ্ছি আসলে। আইডিয়াটা হবে এমন যে আমার H এর জন্য আ ভ্যালু কত? মানে H এর ভ্যালুর জন্য ASCII ভ্যালু হচ্ছে মনে করব H না আমি A ধরলাম। A এর জন্য ASCII ভ্যালু কত? 65 তো আমি এরকম করব যে আমার যেটা এটা থেকে আমি ১ম এ 65 বাদ দিয়ে দিলাম। হ্যাঁ? তাহলে আমি দাঁড়াচ্ছে কত? 0 দাঁড়াইলো। এরপরে আমি এটাকে মডুলাস করব 26 দিয়ে। তাহলে আমি তারপরে অ্যান্সার দাঁড়াবে কত? 0 এরপরে আমি যদি 65 করি, হ্যাঁ? তো আমি কিন্তু আবার কত পাইতেছি? A পাইতেছি। তো এর মাঝখানে ধরেন কি আছে না এটা মানে আমি চেঞ্জ করতে চাই। আমি ধরেন ছিল আমার 65 কিন্তু আমি চেঞ্জ করতে চাইতেছি আমার কি দিয়েছি আমি আ 3 দিয়েছি। তাহলে এরপরে কি আসবে? B তারপরে C তারপরে D। মানে A হয়ে যাবে D, তাই না? তো A এর ভ্যালু ছিল 65 কিন্তু D এর ভ্যালু কত? D এর ভ্যালু হইতেছে 68 তাহলে আমার আল্টিমেটলি কি হইতে হবে যে আমার A এর যে ASCII ভ্যালু হচ্ছে 65 এটাকে হয়ে যেতে হবে 68 তো এইটা করার জন্য আমার আইডিয়াটা এমন হবে যে আমার A এর ভ্যালু হচ্ছে 65 আমার A এর যেটা আছে 65 এখন আমি একসাথে যোগ করলাম কি হয়ে যেটা আমার কি, হ্যাঁ? মানে 3 আচ্ছা আমি এভাবে না লিখে আমি ১ম এ এখানে লিখি যে এর সাথে আমি ধরেন কি ভ্যালু যোগ করলাম, এরপরে মাইনাস করলাম 65 কে। এইটুক করার পরে, হ্যাঁ? এটুক করার পরে আমি যদি এরকম করি যে মডিউলাস করি মনে করেন 26 দিয়া। তখন আমি কত পাইতেছি দেখেন। আমার A এর ভ্যালু কত আল্টিমেটলি 65 প্লাস কি ভ্যালু কত 3 মাইনাস 65 তো এই যে প্লাস মাইনাসে কাটাকাটি এটা, হ্যাঁ? এই ২ টা বাদ দিয়ে দিছে। এই ২ টা যদি বাদ যায় তাহলে থাকতেছে কত ৩ এখন ৩ কে যদি আমি 26 দিয়ে মডুলাস করি, ধরেন 3 কে মডুলাস করলাম 26 দিয়ে তাহলে কত পাবো? 3 পাবো। এখন এর সাথে যদি আমি এই যে 3 পাইলাম, তো আমার কিন্তু এটা এনক্রিপ্টেড হয়ে গেছে। মনে করেন যে এখন 3 এর সাথে যদি আমি 65 যোগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে দেখেন তো? 68 হয়ে যাচ্ছে। আর এইটাই তো আমি চাইছিলাম না? তাহলে আমার লজিক যদি আমি এইটা দেই
হ্যাঁ? 26 দিয়ে মডুলাস করলাম। এরপরে আমি যেটা থাকবে সেটার সাথে 65 এড করে দেব। তাহলে কিন্তু এটা সবার জন্যই কাজ করবে। আর আমি 26 দিয়ে মডুলাস করলাম কেন? 26 দিয়ে মডুলাস করার উদ্দেশ্য আমার একটাই যে যেমন দেখেন পারলাম কত 3। তো এইভাবে 3 এখন আমি যখন 3 কে মডুলাস করতেছি তো এই জায়গাতে যখন মডুলাস করছি 26 দিয়া তখন এই ভ্যালুটা আল্টিমেটলি কত হয় বলেন তো? 0 থেকে মেক্সিমাম পর্যন্ত যেতে পারে 25 পর্যন্ত। মানে এই জায়গাতেই যে এর সাথে যোগ করলাম আমি। কারণ আমি এটা করার উদ্দেশ্য হচ্ছে আমি যদি এখানে z থাকতো আর আমার কি ভ্যালু হচ্ছে মনে করেন 3 আমি Z এর সাথে 3 যোগ করা মানে কি? Z এর পরে হইতে হবে আমায় কিন্তু Z এর পরবর্তী ক্যারেক্টার গুলো যেতে পারবো না। আমাকে যেতে হবে Z এর পরে আবার A তে আসতে হবে, B তে আসতে হবে, C তে আসতে হবে এভাবে। মানে ৩ ঘর বলছি না Z এর পরে তাহলে Z এর পরে A, B, C তাহলে আমাকে C তে যেতে হবে। তো এখন আমার Z এর ভ্যালু দেখা গেল যে 91 আর 91 এর সাথে আমি আবার যোগ করলাম 3 তো 94 হয়ে গেল। তো আমার যদি এভাবে আরকি বেশি হয়ে যেত তখন 26 দিয়ে মডুলাস না করলে কিন্তু আমি এটা মানে উল্টা-পাল্টা ভ্যালু পেতাম বা গার্বেজ ভ্যালু পেতাম। তো এইজন্য আমার এখানে 26 দিয়ে মডুলাস করার উদ্দেশ্য হইতেছে এইটাই। আমি ১ম এ 65 দিয়ে বিয়োগ করে দিলাম। মানে একদম ডিরেক্ট নরমাল অ্যালফাবেটিক অর্ডারে নিয়ে আসলাম। মানে আমার অ্যালফাবেটিক নাম্বার গুলো কত? 0 থেকে মানে আমার ২৬ টা অক্ষর তাহলে ১, ২, ৩, ৪, ৫ এভাবে। তো আমি জাস্ট নরমাল ফর্মে নিয়ে আসলাম। নরমাল ফর্মে নিয়ে আসার পরে এটাকে 26 দিয়ে মডুলাস করলাম। মানে আমার কি ভ্যালু এড করার পরে সে কত ঘরে থাকতেছে। কারণ যদি জেড হইতো তাহলে জেড এর জন্য 25 অ্যান্ড 25 যদি এমন হইতো 25 প্লাস আর কি ভ্যালু হচ্ছে 3 তাহলে আমার আল্টিমেট অ্যান্সার আসতো 28 এখন 28 যদি 28 কিন্তু মানে আমাদের ২৬ টা অক্ষরের বাইরে চলে দিছে। এরপরে যদি আমি এটার সাথে আবার ৬৫ যোগ করতাম তাহলে কিন্তু গ্যাঞ্জামে পড়ে যেতাম। ঠিক আছে? তো এইজন্য আমাদের এখানে কি করলাম আমি এখন ২৬ দিয়ে মডুলাস করে দিলাম। ২৬ দিয়ে মডুলাস করে দিলে কত আসবে বলেন তো এটা? তখন কিন্তু ২ হয়ে যাবে, তাই না? তো এখানে ২ আসতিছে আল্টিমেটলি। তো এখন যদি ২ এর সাথে আমার ৬৫ কে যোগ করি আমি তাহলে কি পাবো? ৬৫ মানে হচ্ছে A আর ২ মানে হচ্ছে B, C তার আমি কিন্তু Z এর পরে কিন্তু C তে চলে যেতেছি। তো মানে আমার যা ২৬ দিয়ে মডুলাস করার একটাই মাত্র উদ্দেশ্য যে আমার যাতে রাউন্ড হয়। মানে আমাদের A থেকে আমি ১ম এ শুরু করতেছি এখানে আছে A তারপরে এভাবে B, C করতে, করতে আমি সবগুলো বাড়াইতেছি। কিন্তু Z এর পরে যদি আমাকে ১ যোগ করা হয়, Z প্লাস অন বলা হয়। আমার কি ভ্যালু অন করা হয় তখন আমাকে আবার কিন্তু ব্যাক করতে হবে আমার A এর কাছে। ঠিক আছে? তো এই যে যাতে রাউন্ড করতে থাকে বারবার এই লুপের মধ্যে ঘুরতে থাকে ভ্যালু গুলা। এজন্য আমাকে এইভাবে ফর্মুলাটা আরকি দিতে হচ্ছে। তো আমি এখন এই ফর্মুলাটা এখানে দিব। মনে করেন যে ক্যারেক্টার এড মানে আমি ১ম এ ওই A বা যেকোনো একটা ক্যারেক্টার নিলাম। এর সাথে আমি কি করব ১ম এ আমার কি ভ্যালুটা যোগ করব। এটা হচ্ছে আমি কি ভ্যালু যোগ করলাম। তারপরে হচ্ছে আমাদের ৬৫ বিয়োগ করে দিলাম। হ্যাঁ? ৬৫ বিয়োগ করে দিলাম। এরপরে বিয়োগ করার পরে আমি এটা মডুলাস করব 26 দিয়ে। মডুলাস করা শেষ। এরপরে আমি যোগ করে দেব ৬৫ তে। এবার এখন আমাকে কি রো দিয়েছে কারণ A প্লাস সমান এটা আর এটা চলে গেছে? নাইস। আচ্ছা আমি একটু দেখি, চেক করি আমি আসলে নিউ মেসেজের মধ্যে কি পাইতেছি, হ্যাঁ? আমি ধরেন এখানে নিউ মেসেজ এটাকে প্রিন্ট করে দেখতে চাই যে কি হইতেছে। আমি এই যে রান করালাম। এখন আমি যদি মেসেজ A দিই এখানে, আমি যদি ২ দেই, তাহলে আমার এই যে ৬৭ এটা নাম্বার আসতেছে, ঠিক আছে? 67 নাম্বার আসতেছে। তো আমার তো নাম্বার দরকার না, তাই না? আমার কি দরকার? ভ্যালু মানে ক্যারেক্টার দরকার। যে এখানে 67 মানে কি? 65 মানে হচ্ছে A কিন্তু 67 মানে হচ্ছে B, C তাহলে এখানে C আসা উচিত ছিল। তো আমি এটাকে কেমনে কনভার্ট করব? এই যে আ টাইপ কাস্টিং করে ফেলবো। বাস। টাইপ কাস্টিং করে ফেললাম। এখন রান করান। এখন আপনি এখানে A যাবেন। তারপরে আপনি ধরেন ২ দিলেন। তো ওহহো! হয় না এখনো না। আচ্ছা পুরাটাকে এখানে আগে নিতে হবে। মানে আমার এই পুরাটার অ্যান্সারটাকে আমার আগে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। এই। এইবার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি A দিলাম, ২ দিলাম, এই যে C হয়ে গেছে। তার মানে আমি যখন মানে ব্র্যাকেট না দিলে কি হয়েছিল যে আল্টিমেটলি আমি কিছু অংশ দেখা গেল ক্যারেক্টার হইতেছে আর বাকি অংশ নাম্বার থাকতেছে। তখন আবার নাম্বারটা যোগ হয়ে আবার টোটাল আল্টিমেটলি ইন্টিজার হয়ে যাচ্ছিল। কিন্তু আমি এখন যেটা করলাম যে পুরা ক্যালকুলেশনটা এক জায়গাতে করে ফেললাম। এই ক্যালকুলেশনটা শেষ হওয়ার পরে যে আসতেছে মনে করেন 67 কে আমি তখন ক্যারেক্টারে কনভার্ট করতেছি। তখন আমি আসলে কারেক্ট অ্যান্সারটা পাইতেছি। তো আমি এখানে এটা প্রিন্ট করাতে চাই না। এখানে প্রিন্ট করানোর কোনো মানে নাই। আমি প্রিন্ট করাতে চাচ্ছি এই জায়গাতে রিটার্ন করব আমি এই ভেরিয়েবলের মধ্যে। তো আমি ধরেন এখন এখানে কি করব যে এই কেটে দিলাম এটাকে। আমি এখন রিটার্ন করছিলাম এতক্ষণ একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং। কিন্তু আমি ব্ল্যাঙ্ক স্ট্রিং না আসলে এই ভেরিয়েবলটাকে আমি রিটার্ন করাতে চাই। আ এই রিটার্ন করে দিলাম বাস। এখন এই মেসেজটা যাবে কোথায়? যেখানটা কল করা হয়েছে ফাংশনটাকে এখানে কল করা হয়েছে মানে এখানে এসে রিটার্ন করবে। তো আমি এখন এটা মেসেজ দেখাতে পারি ধরেন যে এনক্রিপ্টেড মেসেজ হিয়ার OIPT এনক্রিপ্টেড MESSAG মেসেজ দিলাম। এরপর আমি মেসেজটাকে প্রিন্ট করে দিলাম। এই NCRIPTED রান করালাম এবার। তো ধরেন আমার মেসেজটা ছিল যে আই লাভ ইউ, হ্যাঁ? আমি এখন এটাকে এনক্রিপ্ট করতে চাই মনে করেন ১২ ঘরে। তো এই যে দেখেন আমার এনক্রিপ্টেড মেসেজটা দেখছেন যে কেমন চেঞ্জ হয়ে গেছে। এখন এই মেসেজটা দেখে কি আপনি কোনভাবে গেস করতে পারবেন যে আপনার মেসেজটা আসলে এরকম? এটা গেস করা পসিবল না। তো মানে আপনি যদি আরকি না জানেন যে আমি কোন টেকনিক ইউজ করে এনক্রিপ্ট করছি এটাকে, হ্যাঁ? আবার আচ্ছা খালি কোন টেকনিক ইউজ করছি এটা জানলে হবে না। আমাকে কি ভ্যালু জানতে হবে যে এই টেকনিকে আমি কত কি ভ্যালু ইউজ করার পরে এটা কনভার্ট করছি এরকমভাবে। কারণ ২ ইউজ করতে পারি, ৩ ইউজ করতে পারি, যেকোনো ভ্যালুই তো ইউজ করতে পারি, তাই না? তো এই তো।
এই মেসেজ দিলাম আমি, আমার মেসেজকে আমি ধরেন কনভার্ট করতে বললাম, আমার কি ভ্যালু দিলাম 45। তো এই যে এনক্রিপ্টেড মেসেজ হইতেছে এটা। এখন এটা দেখে তো আর বোঝার সম্ভাবনা নাই, মানে পসিবিলিটি খুব কম আরকি। তবে এটা অনেক আগের টেকনিক, এটা এখন আরকি ওরকম ভাবে ইউজ হইতেছে না। ঠিক আছে? তো আমি শেষ করতেছি। আমার কোড ইমপ্লিমেন্টেশন শেষ। আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব না, যেটা হচ্ছে যে ডিক্রিপ্ট থাকবে, যে এই মেসেজটাকে আমি কেমনে ডিক্রিপ্ট করতে পারি। তো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।